মাকে কি সুন্দর চুন্নি দিয়ে সাজিয়ে দিয়েছি। আর মায়ের ভক্ত মা সুন্দর একটা চাদর দিয়ে গেছিলেন, চাদরটা মাকে পরিয়ে দিয়েছি, খুব সুন্দর চাদরটা। আর মাকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় তারা বা মাম তারা। আর একটা কথা বলি যে সবরই একটা রামায়ণের একটা খুব সুন্দর কাহিনী আছে, দেখবেন রামায়ণে একটা খুব সুন্দর আমরা জানতে পারি। সবরই কিন্তু খুব রাম ভক্ত ছিলেন, আর তার খুব দৃঢ় বিশ্বাস ছিলেন যে সবরই বলতেন একদিন আমার ঠিক রাম আসবেন, একদিন আমার ঠিক রাম আসবেন। সেই জন্যে দেখবেন প্রত্যেকটা রাস্তাতেও ফুল ছড়িয়ে রাখতো যে সবরী মা যা আমার রাম আসবেন। আর প্রথমত কথা দেখবেন ঠিক একদিন রাম এসেছিলেন, আর ফল খেয়ে খেয়ে রাখতেন উনি, সেই ফলটা রামকে সেবা দিয়েছিলেন। তাই মনের বিশ্বাস যদি থাকে তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। চুপ করো সবাই একবার। যদি মনের বিশ্বাস থাকে তাহলে সেই বিশ্বাসটা রাখতে হবে। আমাদের সেই বিশ্বাসটা থাকে না, যে আমাদের ধৈর্য থাকে না, আমাদের অনেক খুব তাড়াতাড়ি করি আমরা যে কোনো জিনিস। তাই দেখুন সবরই কিন্তু সেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসেছিলেন যে একদিন কিন্তু রাম আসবেই তার কুঠুরিতে। তা সত্যি একদিন রাম আর লক্ষ্মণ গিয়েছিলেন সবরের কুঠুরিতে, আর সেই ফল কিন্তু সেবা দিয়েছিলেন রামকে। আর একটা কথা দেখবেন, সবরই যখন রামের কাছে যখন দুই নয়ন ভরে যখন রামের পাশ ধুয়ে দেন, তখন রামের কাছে একটা তিনি আশীর্বাদ চেয়েছিলেন যে রাম আমাকে আপনি একটা এমন আশীর্বাদ প্রদান করুন যেন আমি সেই আপনার কাছ থেকে অনেক কিছু আমি নিতে পারি। তা রাম আশীর্বাদ করেছিলেন কেউ যদি মানে কুকথা বা খারাপ কথা বলে কোনোদিন রাখবে না, কোনো দিন রেগে যাবে না। তাই আমি শুধু ভাবি যে যে যাই বলুক, কারণ খুব শান্ত মাথায় থাকতে হবে, আর নিজের কর্ম নিজেকেই করতে হবে, যেমন কর্ম তেমন তার ফল। কারণ আজকে কোটি কোটি মানুষের উপকার হয়েছে, কোটি কোটি ভক্তের উপকার হয়েছে। তাই ভক্তরা মায়ের চরণে এসেছেন, মাকে মালা দেখুন মালায় ভর্তি মাকে দিয়েছেন। তাই ধৈর্য করে থাকবো, আর মায়ের কাছে সব সময় মা তুমি আমাকে আশীর্বাদ করো মা, যে যেমন তাকে সেমনভাবেই চোখে দেখা যায়। তাই মা যারা যদি খারাপ হয় তারা অপরকেও খারাপ চোখে দেখে, আর যদি নিজে ভালো হয় তাহলে সে অপরকেও ভালো চোখে দেখে। তাই মা যে যতই খারাপ চোখে দেখুক, যে যতই খারাপ কথা বলুক, আমি যেন কোনোদিন না বলি মা আমি তোমায় ভালোবাসি মা গো, আমি তোমায় ভালোবাসি। কোনো দিন যেন কোনো আমার মুখ থেকে যেন কোনো কুবাক্য না বের হয়। তুমি আমাকে ধৈর্য দাও, তুমি আমাকে সহ্য দাও, আর আমি তোমায় ভালোবাসি মা গো। তুমি কে আমি তো জানি মা, তাই আমি কোনো কটু বাক্য বলতে চাই না মা। আমি মায়ের কাছে প্রত্যেক দিন মায়ের কাছে আশীর্বাদ চাই। মা তুমি সকল সন্তানকে ভালো রাখো, তুমি তোমার সুসন্তানকেও ভালো রাখো, তুমি তোমার কুসন্তানকেও ভালো রাখো। কারণ তুমি জগতের মাতা, তুমি জগৎ জননী, তুমি করুণাময়ী, তুমি হচ্ছে দয়াময়ী, তুমি ব্রহ্মময়ী, তুমি কৃষ্ণ, তুমি কালী। তাই তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কারণ কলিযুগের কৃষ্ণ কালী তিনি আজকে, যিনি কৃষ্ণ তিনি কালী, কারণ তিনি আজকে আমাদের জগতের মাঝে এসেছেন কলিযুগকে উদ্ধার করতে। তাই যিনি কৃষ্ণ তিনি কালী। তাই সবরই কিন্তু বহুত দিন রামের জন্য অপেক্ষা করেছিলেন, তাই কিন্তু রাম এসেছিলেন। তাই আমাদের ধৈর্য করে থাকতে হবে, অকর্ম করব না, কুকর্ম করব না, কুকথা বলবো না। বিচার করার ভগবান স্বয়ং গোবিন্দ বসে আছেন। যদি আমি পাপ করে থাকি অবশ্যই গোবিন্দ আমায় সাজা দেবেন, যদি আমি পুণ্য করে থাকি
অবশ্যই গোবিন্দ আমায় আশীর্বাদ করবেন। তাই ভালো মন্দর বিচার করার দায়িত্ব গোবিন্দের ওপর আছে। গোবিন্দ সঠিক বিচার করেন, সেই জন্যই তো গোবিন্দ সত্যের সারথি ছিলেন। তিনি সত্যের সারথি, সত্য যেখানে থাকে গোবিন্দ সেদিকেই থাকেন। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মায়ের গলায় মালায় ভরে গেছে, কারণ মা মালা পরতে ভীষণ ভালোবাসেন, আপনারা সবাই জানেন। মা নিজে মালা চেয়ে আসেন, তাই মায়ের গলা কিন্তু মালায় ভর্তি হয়েই থাকে। মায়ের অজস্র মালা মা পরতে ভালোবাসেন, তাই মাকে আজকে পরিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।